আসসালামু আলাইকুম। আমাদের সমাজে একটি অলিখিত রীতি চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সরকারি চাকরিজীবী হবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সুনির্দিষ্ট মাইন্ডসেটের বাইরেও সম্মান, সফলতা এবং সমাজে অবদান রাখার বিশাল জগৎ আছে? মাওলানা মিজানুর রহমান আজহারি, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এরা কেউই ডাক্তার বা ইঞ্জিনিয়ার নন। তবুও বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় এদের নাম উঠে আসে। কেন? কারণ এদের জ্ঞান, বাকপটুতা এবং মানুষকে হিদায়াতের পথ দেখানোর ক্ষমতা। আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমি একজন সাধারণ মুসলিম বাবা হিসেবে কথা বলবো। আমরা দেখব কিভাবে আপনার সন্তানকেও আপনি গাইড করতে পারেন এই পথে, একদম প্লে ক্লাস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিত্তি মজবুত না হলে ইমারত টিকবে না। ইসলামিক বক্তা হওয়ার যাত্রা শুরু হয় খেলার সাথেই। এই বয়সে শিশুর মনে আল্লাহর প্রেম, কোরআনের প্রতি ভালোবাসা এবং ইসলামিক মূল্যবোধের বীজ বপন করতে হবে। এখানে শেখাবেন আরবি হরফ পরিচয় গেমের মাধ্যমে, ছোট ছোট সূরা, আল ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দৈনন্দিন দোয়া, খাওয়ার, ঘুমানোর, বাইরে যাওয়ার, ইসলামিক আদব ও আখলাক। মনে রাখবেন, এই সময়ে বাচ্চাকে জোর করে কিছু শেখানোর প্রয়োজন নেই, বরং ইসলামকে তার জীবনের আনন্দময় অংশ হিসেবে উপস্থাপন করুন। এখন সময় নিয়মিততা ও বন্ধন শক্ত করার। এই পর্যায়ে আপনার সন্তানকে দৈনিক অল্প সময়ের জন্য হলেও কুরআনের সাথে পরিচিত করাতে হবে। একই সাথে আধুনিক শিক্ষার ভিতও তৈরি করতে হবে, কারণ একজন আধুনিক যুগের ইসলামিক বক্তাকে শুধু কোরআন হাদিসই নয়, ইংরেজি এবং সাধারণ জ্ঞানেও পারদর্শী হতে হবে। কি করবেন? প্রতিদিন 15 থেকে 20 মিনিট কুরআন তিলাওয়াত, বেসিক তাজবিদ শেখানো শুরু, সহজ আরবি শব্দাবন্ধার বৃদ্ধি, ইংরেজি রিডিং এবং স্পিকিং প্র্যাকটিস, ইসলামিক কার্টুন ও এডুকেশনাল ভিডিও দেখানো। বাবা মা হিসেবে আপনার যদি সব জানা না থাকে সমস্যা নেই। আজকাল ইউটিউবে অসংখ্য রিসোর্স আছে। আপনি আপনার সন্তানের সাথেই শিখতে শুরু করুন। এখন থেকে মুখস্থ বিদ্যা যথেষ্ট নয়। এই সময়ে আপনার সন্তানকে কেন প্রশ্ন করতে শেখাতে হবে। কুরআন কেন এই আয়াত নাজিল করল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত নিলেন কিভাবে? এই বিশ্লেষণী ক্ষমতাই তাকে একজন গভীর চিন্তার বক্তা বানাবে। ফোকাস করুন নাহু সরফের বেসিক, এরাবিক গ্রামার, সহজ তাফসিরের বই পড়া, যেমন তাফসিরে ইবনে কাসিরের সহজ সংস্করণ, ইসলামিক ইতিহাসের গল্প, সাহাবীদের জীবনী, ছোট ছোট বক্তৃতার অনুশীলন, 5 মিনিটের টপিক। এখানেই আপনি দেখতে পাবেন আপনার সন্তানের মধ্যে বিশেষ প্রতিভা আছে কিনা। সে কি সহজেই মানুষকে আকৃষ্ট করতে পারে? সে কি জটিল বিষয়ে সহজভাবে ব্যাখ্যা করতে পারে? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসরোড। আপনার সন্তানকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে সাধারণ শিক্ষা নাকি ইসলামিক শিক্ষার পথে যাবে। যদি ইসলামিক শিক্ষার পথ বেছে নেয় তাহলে দাখিল পরীক্ষায় অংশ নেবে। কিন্তু মনে রাখবেন, দাখিল মানে শুধু কুরআন হাদিস নয়, এখানেও বিজ্ঞান, গণিত, ইংরেজি পড়তে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট: এসএসসি ও দাখিলে ভালো জিপিএ অর্জন 5.0 এর কাছাকাছি। ইংরেজি ভাষায় বিশেষ জোর, ভবিষ্যতের জন্যে। আরবি পড়া, লেখা ও বক্তৃতায় দক্ষতা বৃদ্ধি। পাসপোর্ট তৈরি করে রাখা, যে কোনো সময় বিদেশে পড়ার সুযোগ পেলে। এই সময়ে আপনি আপনার সন্তানকে বিভিন্ন ইসলামিক সেমিনার ও লেকচারে নিয়ে যান। তাকে বাস্তব বক্তাদের দেখতে দিন, শুনতে দিন। আলিম বা এইচএসসি শেষ করলেই প্রস্তুতি শেষ নয়, বরং শুরু। এখন থেকে আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিতে হবে। যদি আপনার সন্তান আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তাহলে তাকে ভাষাগত দক্ষতা প্রমাণ করতে হবে। কি প্রয়োজন?
আলিম বা এইচএসসিতে ভালো রেজাল্ট, IELTS পরীক্ষা সাধারণত 5.5 থেকে 6.0 স্কোর প্রয়োজন, ইসলামিক বিষয়ে গভীর আগ্রহ ও জ্ঞান, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ডিবেট, রাইটিং, কমিউনিটি সার্ভিস। এই সময় আপনার সন্তান বিভিন্ন অনলাইন কোর্স করতে পারে, আরবি ভাষা, পাবলিক স্পিকিং, ইসলামিক স্টাডিজ সম্পর্কিত। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি IIUM বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়। এটি ইসলামিক স্টাডিজের সাথে আধুনিক শিক্ষার মিশ্রণ ঘটায়। কোর্সগুলো ইংরেজি এবং আরবি মাধ্যমে পড়ানো হয়। এখানে ইসলামিক জুরিসপ্রুডেন্স, দাওয়া, কুরআনিক স্টাডিজ, ইসলামিক ইকোনমিক্স এসব বিষয়ে পড়ার সুযোগ আছে। খরচের বাস্তবতা: 4 বছরে আনুমানিক খরচ 30 থেকে 40 লক্ষ টাকা। স্কলারশিপ সুযোগ আছে, পূর্ণ বা আংশিক। পার্ট টাইম কাজের সুযোগ, সপ্তাহে 20 ঘন্টা। মনে রাখবেন, স্কলারশিপ পেতে হলে একাডেমিক রেজাল্ট ভালো হওয়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুরুত্বপূর্ণ। বিদেশে পড়ার সামর্থ্য বা সুযোগ না থাকলে বাংলাদেশেও ভালো মানের ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান আছে। ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, শরিয়া অনুষদ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, তুলনামূলক কম খরচ। ঢাকা বিশ্ববিদ্যালয়, আল ফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, আরবি বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল ডিগ্রি, ফাজিল অনার্স ডিগ্রি, বিশেষত্ব তাফসির, হাদিস, ফিক। এই প্রতিষ্ঠানগুলো থেকেও অনেক বিশিষ্ট ইসলামিক বক্তা ও স্কলার বেরিয়েছেন। খরচও অনেক কম, বছরে 50 থেকে 70 হাজার টাকার মধ্যে। এই দীর্ঘ যাত্রায় শিক্ষার্থীর চেয়ে বাবা মায়ের ভূমিকায় বেশি গুরুত্বপূর্ণ। আপনার ধৈর্য, সমর্থন এবং দোয়া আপনার সন্তানের সবচেয়ে বড় পুঁজি। কি করবেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, 10 থেকে 15 বছরের। আর্থিক প্রস্তুতি নিন, গচ্ছিত অর্থ, শিক্ষা ফান্ড। মানসিক প্রস্তুতি নিন, সমাজের চাপ সামলানোর। সন্তানের সাথে সম্পর্ক শক্তিশালী করুন, নিয়মিত দোয়া করুন। আপনার সন্তানকে প্রেসার কুকারে ফেলবেন না। তাকে বলবেন, তুমি যদি ডাক্তার হও আমরা খুশি, কিন্তু যদি ইসলামিক স্কলার হও আমরা আরও গর্বিত। একজন কুরআনের ব্যাখ্যাকারী যার বক্তব্য হাজারো মানুষকে প্রভাবিত করে। একজন হাদিসের শিক্ষক যিনি নবীজির সুন্নাহকে জীবন্ত রাখেন। একজন সমাজের গাইড যিনি নৈতিক সংকটে আলোর মশাল ধরেন। তাহলে বলতে হবে, আপনি শুধু একজন সফল সন্তানই গড়ে তোলেননি, আপনি গড়ে তুলেছেন একটি জাতির মেরুদণ্ড। আর এই অর্জন কি কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের অর্জনের চেয়ে কম? এই ভিডিওটি যদি আপনার মনে একটুও পরিবর্তন আনে, যদি আপনি মনে করেন আরও অনেক বাবা মায়ের এই পথ চলার গাইডলাইন দরকার, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ আমাদের আগামী প্রজন্মের জন্য জানতাম না বলে পিছিয়ে থাকার সুযোগ আর নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।